প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌতবিজ্ঞানের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও, কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 50, তার মধ্যে 40 নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা হবে, 10 নম্বরে তোমাদের প্রজেক্ট জমা দিতে হবে। 40 নম্বরে যে লিখিত পরীক্ষা হবে তার সিলেবাসে দেখে নাও কী কী বিষয় থাকবে। তোমাদের থাকবে পরিমাপ, বল ও গতি, আর থাকবে পরমাণুর গঠন। এই বিষয়গুলো তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। কিন্তু আমরা নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌত বিজ্ঞানের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। প্রথম, একটি এককবিহীন রাশি হলো দৈর্ঘ্য, পারমাণবিক গুরুত্ব, ত্বরণ না আয়তন। উত্তর হবে পারমাণবিক গুরুত্ব। তাহলে একটি এককবিহীন রাশি হলো পারমাণবিক গুরুত্ব। প্রশ্ন, তড়িৎ আধানের সিজিএস একক হলো হার্জ, বর্গ সেমি, স্ট্যাট কুলম্ব। উত্তর হবে স্ট্যাট কুলম্ব। প্রশ্ন, মাত্রাগতভাবে ভুল সমীকরণটি হলো ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি, এস ইজিক্যাল টু ইউটি প্লাস এটি স্কোয়ার, এস ইজিক্যাল টু ভিটি, ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস 280। গ্রাম ভরের কোনো বস্তুর ওপর কত বল প্রযুক্ত হলে 2m × s⁻² ত্বরণ উৎপন্ন হবে? 1n, 1.5n, 2n, 4n। উত্তর হবে 1n। বলছে রকেট উৎক্ষেপণের মূল নীতি যে সূত্রে নিহিত তা হলো নিউটনের প্রথম গতিসূত্র, নিউটনের দ্বিতীয় গতিসূত্র, নিউটনের তৃতীয় গতিসূত্র, শক্তির নিতান্ত সূত্র। উত্তর হবে নিউটনের তৃতীয় গতিসূত্র। প্রশ্ন, 14.6c নিউক্লিওটাইডটির নিউট্রন সংখ্যা হলো 6, 14, 8, 12। উত্তর হবে 8। তাহলে 14.6c নিউক্লিওটাইডটির নিউট্রন সংখ্যা হচ্ছে 8। পরে হচ্ছে এর কোন কক্ষের ইলেকট্রন বর্জিত হয়ে L3+ গঠিত হয়? KLMN। উত্তর হবে M। হচ্ছে 12.6x এর আইসোটোপ হলো 12.7x, 12.5x, 13.6x, 14.8x। উত্তর হবে 14.8x। পরে তোমাদের রয়েছে গ্রুপ বি। 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। দেখো 2-এর 1 দাগে রয়েছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। বাম স্তম্ভে রয়েছে বলের পরিমাপ, ঘড়ির কাঁটার গতি, সচল বস্তুর গড়বেগ, আর ডান স্তম্ভে রয়েছে সমদ্রুতিসম্পন্ন নিউটনের প্রথম গতিসূত্র, নিউটনের দ্বিতীয় গতিসূত্র 0 হতে পারে। বলের পরিমাপ হবে নিউটনের দ্বিতীয় গতিসূত্র, ঘড়ির কাঁটার গতি হবে সমদ্রুতিসম্পন্ন, সচল বস্তুর গড়বেগ হবে 0 হতে পারে। তারপরে দেখো 2 থেকে প্রশ্ন হচ্ছে একটি মাত্রীয় রাশির নাম লেখো যার একক আছে। উত্তর লিখবে কোন। পরে হচ্ছে AU = kg। উত্তর লিখবে 1.66 × 10⁻27 kg। পরে হচ্ছে রেডিয়ান কিসের একক? উত্তর লিখবে কোন। বলছে এসআইতে বলের একক কি? উত্তর লিখবে নিউটন। পরে হচ্ছে পরমাণুর সর্ববহিস্থ কক্ষে সর্বাধিক ড্যাশটি ইলেকট্রন থাকতে পারে? উত্তর হবে 8টি। তাহলে পরমাণুর সর্ববহিস্থ কক্ষে সর্বাধিক 8টি ইলেকট্রন থাকতে পারে। বলছে নিউট্রন হলো তড়িৎ কণা যার ভর ইলেকট্রনের ভরের সমান। উত্তর হবে মিথ্যা। পরে হচ্ছে কোন নোবল গ্যাস এবং mg2 + n ইলেকট্রন সংখ্যা সমান? উত্তর লিখবে Ne। পরে তোমাদের রয়েছে গ্রুপ সি। 3 দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। প্রশ্নের মান 2 করে 2 × 8 = 16। এখানে প্রতিটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, এক ব্যক্তি প্রথমে পূর্ব দিকে 500 m, পরে উত্তর দিকে 500 m এবং শেষে দক্ষিণ পশ্চিম দিকে 1 কিলোমিটার গেলেন। ওই ব্যক্তির সরণ কত? বলেছে বলের ঘাত ও ঘাত বলের দুটি পার্থক্য লেখো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরের প্রশ্ন রয়েছে বলের সংযোজনে সামান্তরিক সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা করো। পরে হচ্ছে কোনো সাধারণ স্কেলের সাহায্যে 1 mm পাঠ সঠিকভাবে নেওয়া যায়। এই স্কেলের সাহায্যে কোনো দৈর্ঘ্য মেপে পাওয়া গেলে
12.5 সেমি শতকরা ত্রুটি কত নির্ণয় করো। অথবা রয়েছে একটি বস্তুর ভর 7.8 কেজি, আয়তন 1000 সিসি হলে বস্তুটির ঘনত্ব কত। রয়েছে ভরবেগের সংরক্ষণ সূত্রটি বিবৃত করো ও গাণিতিক ব্যাখ্যা করো। রয়েছে অভিকর্ষহীন স্থানে সাধারণ তুলাযন্ত্র দিয়ে ভর মাপা যাবে কি। পরের প্রশ্ন, পরমাণুর মধ্যে নিউক্লিয় বল কিভাবে সৃষ্টি হয়। রয়েছে মৌলের ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যার মধ্যে সম্পর্ক স্থাপন করো। অথবা রয়েছে ক্লোরিন মৌলের ইলেকট্রন হাইপেন বিন্যাস চিত্রসহ দেখাও। রয়েছে রাদারফোর্ডের পরমাণু মডেল ও বোরের পরমাণু মডেলের দুটি বৈসাদৃশ্য লেখো। পরে তোমাদের রয়েছে গ্রুপ ডি। গ্রুপ ডিতে প্রশ্নের মান রয়েছে 3 করে, 3 × 3 = 9। প্রথম প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। লেখচিত্রের সাহায্যে v² = u² + 2as সম্পর্কটি প্রতিষ্ঠা করো। UVAs প্রচলিত অর্থ বহন করে। পরের প্রশ্ন আরও গুরুত্বপূর্ণ, নিউটনের তৃতীয় গতিসূত্রটি লেখো। তার হচ্ছে প্রকৃতিতে একক বিচ্ছিন্ন বল থাকতে পারে কি। পরে হচ্ছে একটি আয়তন মাপক চোঙ ও একটি স্টপওয়াচের সাহায্যে কীভাবে কল থেকে জল পড়ার হার নির্ণয় করা যায়। পরের প্রশ্ন রয়েছে তুলাযন্ত্রের বাহুর দৈর্ঘ্য অসমান হলে বস্তুর প্রকৃত ভর কিভাবে নির্ণয় করবে। 2+1। পরে হচ্ছে 3517A এবং 3717B পরমাণুদ্বয়ের মধ্যে সম্পর্ক কি। এদের রাসায়নিক ধর্ম কি সম্পূর্ণ পৃথক নাকি মোটামুটি একই রকম হবে। উত্তরের সপক্ষে যুক্তি দাও। পরে হচ্ছে 235 পরমাণুটির ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা কত। পরমাণুটিতে যদি 3টি নিউট্রন বেশি থাকতো তাহলে তার সংকেত কিভাবে লেখা হতো। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাগলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করতে যারা এবছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তার পাশাপাশি প্রতিটি বিষয় অধ্যায়ভিত্তিক ছোট প্রশ্নের উত্তর সহ সাজেশন এবং বড় প্রশ্নের উত্তর সহ সাজেশন কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে।